آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ আমাদেরকে এশার নামাজ আদায় করার পর পবিত্র কোরআনে কারীমের তাফসীর শ্রবণ করার পবিত্র বাসনা নিয়ে আমাদেরকে পবিত্র ঘর মসজিদে বসার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। পবিত্র মুহররম মাস, আমাদের একটা ধারাবাহিক আলোচনা চলতেছিল। গত সপ্তাহে আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী নিয়ে কিছু আলোচনা করার ইচ্ছা করেছিলাম, সামান্য কিছু আলোচনা হয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে কারবালার প্রান্তরে শহীদ করা হয় 10ই মুহররম। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা হত্যা করেছেন তারা মুসলমান। এখন প্রশ্ন, মুসলমানকে কেন হত্যা করল? এর প্রেক্ষাপট স্বরূপ আমরা আলোচনা করতে পারি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দ্বিতীয় ছেলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর সাহাবায়ে কেরাম পেরেশানির মধ্যে আছে, ইসলামী হুকুমত এর দায়িত্বকে পালন করবেন। পেরেশান সাহাবায়ে কেরাম গবেষণা করলেন, কিয়াস করলেন। তারা বললেন, রাদিয়াহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিদীনিনা আফালা নারদা লিদুনিয়ানা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার জীবদ্দশায় আমাদের নামাজের ইমাম বানাইলেন, আমাদের দ্বীনের ইমাম বানাইলেন, আখিরাতের মাসালার ক্ষেত্রে ইমাম বানাইলেন। নবী যদি আবু বকরকে দ্বীনের ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে ইমাম বানাইতে পারে, আমরা কেন আমাদের দুনিয়াবী বিষয়ে তাকে খলিফা বানাইতে পারি না? আমরা আবু বকর সিদ্দিককে খলিফা হিসাবে গ্রহণ করলাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত হয়ে গেলেন। 2 বছর শাসন কার্য পরিচালনা করলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। 2 বছর শাসন ক্ষমতা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ভালোভাবে আঞ্জাম দিলেন। এখানে একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর। আমার উম্মতের মধ্যে সবচেয়ে নরম, সবচেয়ে দয়াওয়ালা, সবচেয়ে দিলটা যার নরম, সে হলো আবু বকর সিদ্দিক। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। যেই 2 বছর উনি শাসন ক্ষমতা, যেভাবে শাসন কার্য পরিচালনা করেছেন, উনি খেলাফতে অধিষ্ঠিত হওয়ার পর কিছু কিছু মানুষ
বলল, এতদিন আমরা যাকাত দিতাম, এখন আর আমাদের যাকাত দেওয়ার প্রয়োজন নাই। নাউজুবিল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করলেন, আয়ানকুসুদ্দীন ওয়া আনা হাইয়ুন, দিন মিটে যাবে আর আমি আবু বকর জীবিত থাকবো, এটা হতেই পারে না। আবু বকর সিদ্দিককে নবীজি নরম বলেছিলেন, সেই আবু বকর সিদ্দিক ঘোষণা করলেন, এতদিন যারা যাকাত আদায় করত, যাকাতের ক্ষেত্রে যারা রশিগুলা দিত, এখন আমি আবু বকর ঘোষণা করছি, যাকাত আদায় করার ক্ষেত্রে যদি রশিগুলা দিতে অস্বীকার করে, আমি তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব। নবীজি যাকে বললেন সবচেয়ে দয়া, দিলওয়ালা, রহমওয়ালা, সে আবু বকর সিদ্দিক বলতেছেন তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম। এর মানে কি দাঁড়াইল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম, কিন্তু এর মানে এই নয় ইসলামের বিরুদ্ধে কেউ কাজ করবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বলবে না, এমনটা হতেই পারে না। বরং ইসলামের বিরুদ্ধে কিছু হলে নবীর সাহাবা যতই নরম হোক, তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে পিছপা হয় না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা। দ্বীনের ক্ষেত্রে বোঝার নাই। আমাদের নবীজির দিকে তাকান, এত নরম অন্তরটা। ধর্মীয় ক্ষেত্রে যদি কারো কোনো অন্যায় দেখেছেন, নিজের ব্যাপারে হাজারো ছাড় দিয়েছেন। আসছে এক ব্যক্তি আইসা ধরছে, মোহাম্মদ টাকা পাই, টাকা দাও না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, টাকা তো কয়েকদিন পরে দেওয়ার কথা না, টাকা দেওয়ার কথা এখন, তুমি টাকা দাও না কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলা মোবারকের মধ্যে কাপড় দিয়ে পেঁচা ধরে টান দিতেছে, টাকা দাও না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে দাঁড়ানো, চিন্তা করেন ওমর ফারুকের তো মেজাজ বড় খারাপ হয়ে যাইতেছে, সর্বনাশ। ওমর ফারুকের অবস্থা দেখে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারতেছেন ঘটনা খারাপ। নবীজি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে থামাইলেন, ওমর থামো, লোকটা আমার কাছে টাকা পায়। ওমর ফারুক বলতেছেন, হুজুর আপনি তো বললেন কয়েকদিন পরে টাকা পাওয়ার কথা, এখন কেন আসলো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হয়তো লোকটার প্রয়োজন তাই আসছে, লোকটার প্রয়োজন বিধায় আগে আসছে, টাকাটা দিয়ে দিলে তো কোনো সমস্যা নাই। ওমর এক কাজ করো, লোকের টাকাটা পরিশোধ করে দাও, আর তুমি যে তার উপরে রাগ করেছো এই বাবদ অতিরিক্ত কিছু টাকাও তাকে দিয়ে দাও। ওমর ফারুক ওই লোকটারে সাথে নিয়ে গেছে, চলো কি করা, তোমার টাকা দিই, অতিরিক্ত আরো কিছু দেওয়া লাগবে। লোকটা গেছে ওমর ফারুকের সাথে, যাওয়ার পর টাকা দিছে, অতিরিক্ত কিছু টাকাও দিছে। লোকটা রাখতে বলতেছে, ওমর আমি ওনার ব্যাপারে আমাদের ধর্মীয় গ্রন্থের মধ্যে অধ্যয়ন করেছি, সেখানে ওনার চারিত্রিক বৈশিষ্ট্য আমি জেনেছি, সেখানে উল্লেখ আছে উনি নিজের ব্যাপারে কারো কাছ থেকে কখনো প্রতিশোধ নেন না, কিন্তু আমি বড় অন্যায় করে ফেলেছি, আমি একটু বেশি বাড়াবাড়ি করেছি। এত কিছু বলার পরেও উনি কোন প্রকার প্রতিশোধ নিলেন না। ইসলামের নবীর মহানুভবতা, তার এই আখলাক, তার এই আচরণ আমাকে এতটাই মুগ্ধ করেছে। ওমর এই মুহূর্তে তুমি সাক্ষ্য রাখো, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমাদের নবীজি নিজের ব্যাপারে কাউকে কিছু বললেন না। দেখেন ফাতেমা নামে এক মেয়ে চুরি করছে, নাম কি? আওয়াজ দিয়ে বলেন। আমাদের নবীজির মেয়ের নাম কি? আর যে চুরি করছে এই মেয়ের নাম কি? তবে যে মেয়েটা চুরি করছে সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, ধনী পরিবার, মোটামুটি যাদের যশ খ্যাতি আছে এই পরিবারের মেয়ে, চুরির বিচার হাত কাটা হবে, ফায়সালা হয়ে গেছে। কয়েকজন সাহাবা পরামর্শ করলেন যে এই বিচারটা কিছুটা হালকা করা যায় কিনা। আওয়াজ দিয়ে নাউজুবিল্লাহ। সাহাবারা পরামর্শ করলেন
সম্ভ্রান্ত বংশের হাতটা কাটা যাবে, কেমন দেখা যায়? বিচারটা যদি একটু হালকা করা হয়। কয়েকজন পরামর্শ করলেন কি করা যায়। নবীজির কাছে এই কথাটা কে গিয়ে বলবে যে ইয়া রাসূলুল্লাহ, মেয়েটার বিচার একটু হালকা করলে ভালো হয়? কেউ সাহস করে না। নবীজির পালক সন্তান যায়েদ বিন হারেসা, এই যায়েদের ছেলের নাম উসামা। নাম কি? তাহলে নবীজির কি হয়? নাতি। উসামাকে নবীজি খুব আদর করতেন। উসামা গেছে, দাদা জি বলো, হাসাহাসি করতেছে, বাচ্চা আদর করতেছে। উসামাকে তারা ছোট মানুষ তো, আর ছোট মানুষকে আপনি যা বলবেন সে কিন্তু তাই বলবেন। তারা বললো তোমাকে নবীজি খুব আদর করে, তো যখন আদর করবে তখন তুমি বলবা কি এই ফাতেমা নামক মেয়েটার বিচারটা একটু হালকা করা যায় কিনা। দেখছেন কিভাবে দুর্বলতায় আঘাত করছে সাহাবায়ে-কেরাম। ছোট্ট উসামা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। যাওয়ার পর নবীজিও তার সাথে স্বভাবস্বরূপ ভাবে অন্য সময় যেমন আদর করে আজকেও আদর করতেছে। এক পর্যায়ে বলে কথা বলতাম, বলো, আমাকে বলতে বলছে, বলো ফাতেমা নামক এক মেয়ে চুরি করছে, তার নাকি হাত কাটা হবে? হাত কাটা হবে, আল্লাহর কোরআন অনুযায়ী ফয়সালা হবে। বিচারটাকে একটু হালকা করা যায় না? নবীজির হাসি চেহারাটা, পুরা চেহারাটায় হাসি। এই কথা বলার সাথে সাথে চেহারা মোবারক রাগে লাল হয়ে গেছে। কে বলছে তোমাকে? বাহিরে সাহাবা, বাইরে তোমরা এই কথা বলছো? নবীজি বললেন ফাতেমা নামক এক মেয়ে চুরি করেছে, তার ব্যাপারে তোমরা বললা হাত কাটা না মওকুফ করা যায় কিনা? আল্লাহ, আল্লাহর কসম করে বলতেছি, লাউ সারাকাত বিনতু নবী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা, অথবা লাউ সারাকাত ফাতিমাতু বিনতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সাহাবারা, এই ফাতেমা চুরি না করে যদি আমি নবীর মেয়ে ফাতেমা চুরি করত, আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে বাবার মেয়ের কোনো সম্পর্ক আমি রাখতাম না, কোরআনের হুকুম আমি বাস্তবায়িত করে আমার মেয়ের হাত কাটতাম। এটা হলো আল্লাহ ফয়সালা। আল্লাহ ফয়সালার ক্ষেত্রে আমার মেয়ে কেন পৃথিবীর কাউকে ছাড় দেওয়া যাবে না। নবীর বিচার ইনসাফ। তবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক নরম। এর মানে এই নয় যে আল্লাহর হুকুম আহকামের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে ছাড় দিয়ে দিবে, এমনটা নয়। আবু বকর সিদ্দিক খলিফা হওয়ার পর ভালোভাবে শাসন কার্য পরিচালনা করলেন। আবু বকর যখন ইন্তেকাল করতেছেন, একজনকে ডাক দিয়ে বললেন আপনার দৃষ্টিতে উসমান হযরত ওমর কেমন? তিনি বললেন জি খুব ভালো, তবে একটু রাগ বেশি। আপনি জানেন। আরেকজনকে ডাক দিয়ে বললেন ওমর কেমন? জি খুব ভালো, কোনো সমস্যা নেই। আরেকজনকে ডাক দিয়েছে ওমর কেমন? জি খুব ভালো। ওমরকে দায়িত্ব দিলে কেমন হয়? খুব ভালো হয়, তবে একটু রাগ বেশি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আপনারা ওমরের ব্যাপারে এই কথা বলতেছেন, ওমরকে আপনারা চিনতে পারেন নাই? আমি তো দেখতেছি খেলাফত পাওয়ার ক্ষেত্রে ওমরের চাইতে যোগ্য কোন মানুষ আমি এখন দুনিয়াতে দেখতেছি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরের ব্যাপারে বললেন। মানুষ ডাক দেওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরকে ডাক দিয়ে বলতেছে ওমর, আমি তোমাকে এই মুহূর্তে খেলাফত ন্যস্ত করতে চাই। রায়াত আসছে হযরত ওমর বালক বাচ্চা ছেলেদের মতো কান্না শুরু করে দিচ্ছে। ডাক দিয়ে বলতেছে ওমর, কান্নার কারণ কি ওমর? ওমর জবাব দেয় আবু বকর, এমন এক দায়িত্ব আপনি আমাকে দিতে চাচ্ছেন
এই দায়িত্ব, এই খেলাফতের যোগ্য আমি ওমর নই। আবু বকর ডাকতে বলতেছে, ওমর খেলাফত তুমি চাও না, কিন্তু খেলাফত তুমি ওমরকে চায়। তুমি খেলাফত চাও না, খেলাফত তোমাকে চায়। হযরত ওমর খেলাফতের দায়িত্ব নিলেন। খলিফা হওয়ার পর সারা পৃথিবীর মধ্যে এমন রৌনক শুরু হয়ে যায়। হযরত ওমর যেদিন খেলাফত গ্রহণ করেন, ওই দিন মুসলমানদের জন্য একটা সুসংবাদ চলে আসছে। মুসলমানরা দামেস্ক যখন বিজয় করছে, মদিনার মধ্যে রওনা হয়ে যায় আবু বকর সিদ্দিককে সুসংবাদ দেওয়ার জন্য। কিন্তু তারা তো জানে না আবু বকর ইতিমধ্যে দুনিয়া থেকে বিদায় নিছে। যেদিন হযরত আবু বকর বিদায় নেয়, ওমর যেদিন খেলাফতের দায়িত্বভার গ্রহণ করে নেয়, ওই দিনই মদিনার মধ্যে সুসংবাদ এসে যায়। দামেস্ক মুসলমানরা কবজা করেছে। কেউ খেজুর খায়, কার মধ্যে খেজুর বিরানো হয়, অনেকে আনন্দ উল্লাস করতেছে, ব্যাপারটা কেউ বুঝে না। জনগণকে প্রশ্ন করা হয়, এত আনন্দের কারণ কি? জনগণ জবাব দেয়, মুসলমান আমরা অনেক চেষ্টা করলাম দামেস্ক বিজয় করার জন্য, বিজয় করতে পারি নাই। আজকে আমরা দামেস্ক বিজয় করেছি, আনন্দে আমরা খেজুর খাই। ইতিমধ্যে মদিনায় এসে সংবাদ পায় আবু বকর সিদ্দিক বিদায় নিয়েছে, ওমর খেলাফত গ্রহণ করেছে। দুনিয়ার উলামায়ে কেরাম বলেন, ওমর যেদিন খেলাফত গ্রহণ করলেন, আল্লাহ পাক বিজয়ের মাধ্যমে হযরত ওমরকে খেলাফত দান করলেন। বিজয়ের মাধ্যমে, যে বিজয় দিয়ে ওমরের খেলাফত শুরু হয়েছে। হযরত ওমর খেলাফত গ্রহণ করলেন। ওমর ফারুক খেলাফত গ্রহণ করার পর মুসলমানদের অবস্থা এমন হইল, আস্তে আস্তে চারদিকে মুসলমানদের শুধু বিজয় আর বিজয়ের ইতিহাস কানে আসে। রাতের বেলা ওমর রাস্তাঘাট পাহারা দেয়। ওমর কিন্তু শাসক, প্রেসিডেন্ট, রাস্তাঘাট পাহারা দেয়। আমাদের যুগে যদি বলেন রাস্তাঘাট পাহারা দেওয়ার কাজ কেন মুখে নেয় না, মানুষ নিজের ঘরের মধ্যে হত্যা হয় কেন, এমনটা ক্ষমতা কেন প্রয়োগ করা হয়, সন্ত্রাসদেরকে এতটা ছাড় কেন দেওয়া হয়, বেডরুমে দুইটা মানুষকে হত্যা করা হয়। বর্তমানের অনেক দেশের লোকেরা জবাব দেয়, বেডরুমের দায়িত্ব আমার না, বেডরুমের দায়িত্ব নেওয়ার ক্ষমতা আমার নাই। আমি প্রশ্ন করি, বেডরুমের দায়িত্ব যদি কোনো ক্ষমতাধর বাদশা না নিতে পারে, মানুষের নিরাপত্তার দায়িত্ব যদি না নিতে পারে, তাহলে আপনার দুনিয়ার মধ্যে কোন দেশের প্রেসিডেন্ট থাকার কোনো অধিকার নাই। আপনারা নিতে বসে পাহারা দেওয়ার জন্য কি আপনাকে মানুষ ভোট দিচ্ছে না? রাতের বেলা হাঁটতেছে প্রেসিডেন্ট, কান্নার আওয়াজ আসে, দৌড়ে আসে। চোর বদমাশরা সমস্যা করে দৌড়ে আসে। চোরদের জন্য হযরত ওমর ভয়ঙ্কর, মাজলুমের জন্য এর চেয়ে আপন আর কেউ নাই, জালেমের জন্য এর চেয়ে ভয়ানক খবর আর নাই, মাজলুমের জন্য এর চেয়ে সুসংবাদ নাই। মাজলুমের জন্য ওমর নামটা হলো সুসংবাদ, জালেমের জন্য ওমর নামটা হলো দুঃসংবাদ। এমন একজন শাসক দুনিয়ার মধ্যে কায়েম করে দেন, মাজলুমের জন্য যে হয় সুসংবাদ, জালেমের জন্য হয় দুঃসংবাদ। আল্লাহর কসম, 10 দিনের মধ্যে এই দেশের মধ্যে ইফতিজিং বন্ধ হয়ে যাবে। অন্যায়, অবিচার, দুর্নীতি যা বলেন সব শেষ। ওমর রাতে হাঁটতেছে খেলাফত। তো রাত্রেবেলা যখন চলতেছে, হঠাৎ একটা ঘর থেকে কান্নার আওয়াজ আসছে, দৌড়ে গেছে। যাওয়ার পর বাহির থেকে তাকায় দেখতেছে বাচ্চারা আম্মা আম্মা বলে চিৎকার করতেছে, আর মা চুলার মধ্যে আগুন জ্বলতেছে আর লাঠি দিতেছে। ওমর ডাক দিলেন, কি ব্যাপার বাচ্চাগুলো কেন কান্দে? মা জবাব দেয়, বাচ্চাগুলা খাওয়ার জন্য ছটফট করতে করতে কাঁদতেছে। ডাক দিয়ে বলে, তাহলে আপনি চুলার মধ্যে কি রান্না করতেছেন? মহিলাটা চোখের পানি ছেড়ে দেয় আর ডাক দিয়ে বলে, এই চুলার মধ্যে আগুন জ্বালাইছি, পাতিলের মধ্যে কোনো ভাত নাই,
পানিগুলা টকবক করতেছে, সন্তানগুলাকে আমি সান্ত্বনা দেই যে বাতিলের মধ্যে খাবার আছে। ওমর ডাক দিয়া কয়, এই খবরটা আপনি এই যুগের যে বাদশা আমিরকে কেন জানান না? মহিলা ডাক দিয়ে কয়, ওমর নামে শুনছি একজন শাসক নাকি আমাদের শাসন করেন, শুনছি উনি নাকি মাজলুমের পক্ষে অনেক অসহায় মানুষদের পাশে নাকি উনি দাঁড়ায়, কিন্তু আমরা এত অসহায় না, কিন্তু আমাদের খবর নেয় না। ওমর কয়, আপনি একটু অপেক্ষা করেন দেখি আমি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। ডাক দেয়া কয়, কি ব্যবস্থা করবেন? ওমর নামক যে ব্যক্তিটা শুনছি উনি নাকি অনেক রাগী, ওনার কাছে গেলে মনে হয় কোনো লাভ হবে না। হযরত ওমর দৌড়া যায় বাইতুল মালের কাছে যায়, যাওয়ার পর বাইতুল মালের দায়িত্বে যে ব্যক্তিটা ডাক দিয়ে কয়, তাড়াতাড়ি খাবার দাও, বস্তার মধ্যে খাবার ভরো। বস্তার মধ্যে খাবার ভরা হয়। এক পর্যায়ে ডাক দিয়ে কয়, ওমর এই প্রহরী তাড়াতাড়ি আমার কাঁধের উপরে খাবারগুলো তুলে দাও, লাঠিগুলো তুলে দাও, একটা অসহায় পরিবারের কাছে আমাকে নিয়ে যেতে হবে। প্রহরী ডাক দিয়ে কয়, আমিরুল মুমিনিন, আমি থাকতে আপনার এত কষ্ট, ব্যাপারটা দেখতে বড় খারাপ দেখা যায়। হযরত ওমর ডাক দিয়ে কয়, আল্লাহর দরবারে যখন আমি দাঁড়াবো, আল্লাহর কাছে হিসাবটা কিন্তু আমাকে দিতে হবে, তোমাকে দেওয়া লাগবে না। হযরত ওমর লাকড়ি আর খাবারগুলা নিয়ে মহিলার কাছে দৌড়ায় যায়, মহিলার হাতে খাবারগুলা পৌঁছায় দেয়। এবার মহিলা খাবার রান্না করে আর ডাক দিয়ে কয়, আপনার মতো লোক যদি এই দেশের শাসক হয় তাহলে এই দেশের মানুষের আর অবস্থা খারাপ থাকবে না। ওমর ডাক দিয়ে কয়, আপনার যদি কোনো সমস্যা হয় এখন থেকে ওমরকে জানাইবেন, আমি ওমরকে বলে দিব, আর কোনো সমস্যা হবে না। মহিলাটাকে এই কথা বলে হযরত ওমর চলে আসে। এই হযরত ওমর শাসনকার অবস্থায় সারা পৃথিবীর মানুষগুলা বেঈমানগুলা থরথর করে কাঁপতো। খ্রিস্টান দুইজনকে পাঠাইছে, যাও যাও ওমর নামক লোকটার খবর নিয়ে আসো। শুনলাম লোকটা নাকি ওনার হাতের ইশারায় নাকি সারা পৃথিবীর মানুষগুলা কাঁপে। দুইজন মানুষ আসছে হযরত ওমরের খবর নেওয়ার জন্য। মদিনার মধ্যে প্রবেশ করছে। মদিনায় প্রবেশ করার পর জনগণকে প্রশ্ন করে, ওমরকে তোমাদের মধ্যে? জনগণ দেখা যায় ওই দিকে গেলে ওমরকে পাওয়া যাবে। দুইজন খ্রিস্টান হযরত ওমরকে তালাশ করতে করতে মদিনার একটা গ্রামের দিকে যায়। খ্রিস্টান দুইজন ওই গ্রামে যাওয়ার পর ক্ষেতের মধ্যে তাকা দেখে মানুষগুলা কাজ করতেছে। মানুষদেরকে ডাক দিয়ে করে, তোমরা কি করো? আমরা কৃষি কাজ করতেছি। ওমর নামক শাসকের বাড়িটা তোমরা চিনো কিনা? কৃষকরা ডাক দিয়ে কয়, ওই যে বাগানটা দেখা যায়, ওই বাগানের মধ্যে যাও, গেলে হযরত ওমরের পরিচয় পাইতে পারো। খ্রিস্টান দুইজন বাগানের মধ্যে যায়। যাওয়ার পর দেখে বিশাল বড় খেজুরের বাগান। খেজুরের বাগানের মাঝখানে একটা লোক দুইটা অথবা একটা ইটের উপরে মাথা দিয়ে ঘুমায়। খ্রিস্টান দুইজন কাছে যায়, যাওয়ার পর ডাক দিয়ে বলে, ভাই ওমরকে চিনো কিনা? ওঠো তাড়াতাড়ি ঘুম থেকে। লোকটা ঘুম থেকে উঠছে, ওঠার পর কয়, কি চাও? ওমরকে চিনো কিনা? ওমরকে তালাশ করতেছি। কয়, কোন ওমর? ওই যে ওমরের কারণে অর্ধজাহান কাঁপতেছে, সারা পৃথিবীর জালেম বাদশা রোম পারস্যের সম্রাটটা পর্যন্ত যার আঙ্গুলের নাচে আজকে তারা নাচতেছে, ওই ওমরকে আমরা তালাশ করতেছি। লোকটা ডাক দিয়ে কয়, মানুষের কাছে গিয়ে জিজ্ঞাসা করো নাই ওমরকে? কয়, হ্যাঁ মানুষের কাছে জিজ্ঞাসা করলাম, মানুষ আমাদেরকে এই বাগানের মধ্যে পাঠায় দিয়েছে। ওই দুইজন অন্যদিকে তাকা দেখতেছে, কৃষকরা হাসাহাসি করতেছে। এক ব্যক্তি ডাক দিয়ে কয়, যেই ব্যক্তিকে তোমরা প্রশ্ন করতেছো ওমর সম্পর্কে, ও খ্রিস্টান ভাই, অন্য কেউ ওমর নয়। এই ইটের উপরে যে ব্যক্তিটা ঘুমায় উনি হলেন অর্ধজাহানের বাদশা ওমর। খ্রিস্টান দুইজন সাথে সাথে ডাক দিয়ে কয়, ভেবেছিলাম ওমর মনে হয় কত পাওয়ারফুল দেখতে, মনে হয় বিশাল বড় রাজপ্রাসাদ, এত বড় রাজপ্রাসাদের মধ্যে মনে হয় ওমর থাকবে আমরা মনে করতাম। আজকে আপনাকে দেখার পর বুঝলাম
কেন আপনার কারণে সারা পৃথিবীর মানুষগুলো আজকে থরথর করে কাঁপে, আর চিন্তার কোনো কারণ নাই। আমরা দুইজন এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। শাসন খুব ভালো অবস্থায় চলতেছিল, প্রায় 10 বছর শাসন কার্য পরিচালনা করলেন। কয় বছর? 10 বছর। ইতিমধ্যে বিভিন্ন দেশ সফর করেছেন। জেরুজালেমে উনি সফর করলেন। তো জেরুজালেমে যখন উনি রওনা করলেন, গোলামকেও সাথে নিলেন। গোলাম রওনা করছে। তো মাশাআল্লাহ রাস্তায় চলতেছে। ইতিমধ্যে হঠাৎ হযরত ওমর বাহন থেকে নেমে গেছে। নামার পর গোলাম কয়, হুজুর কিসে? হযরত ওমর ডাক দিয়ে কয়, তুমি ওঠো। সুবহানাল্লাহ। তো পুরো অবাক। আমরা দারওয়ান, বাড়ির দারওয়ানদের যদি আপনি বিশাল বড় বিমান দিয়ে ভ্রমণ করান, হঠাৎ দারওয়ানকে বলেন চলো বিমানে সফর আছে, দারওয়ান তো মনে হয় মাশাআল্লাহ ওই জায়গায় চিন্তা করবা আমি কি কোনো ট্রেনের মধ্যে ডুব দিব কিনা, বেচারা তো বিশ্বাস করবো না। ওমর কয় ওঠো। কেন ওঠো? তুমি ওঠো কেন? তুমি আমার সফর সঙ্গী না? জি। আমাদের বাহন কয়টা? তো গোলাম কয় একটা। তো যেহেতু একটা বাহন, তো তুমি আমার সফর সঙ্গী যেহেতু, তো সেহেতু আমি যতটুকু যাবো, এরপর তুমি বাহনে উঠবা, তুমিও ততটুকু যাবা, এরপরে নামবা, আবার আমি উঠবো। জি। আমিরুল মুমিনিন কি বললেন? যা বললাম শোনো নাই? গোলাম বাহনের উপর চড়ে হযরত ওমর জাহানের বাদশা গোলামের মতো বাহনের লাগাম ধরে টানে। আবার হযরত ওমর বাহনের উপর উঠে আবার ওই পরিমাণ রাস্তা গোলাম ধরে টানে। এইভাবে যাইতে যাইতে জেরুজালেমের কাছে যখন হযরত ওমর পৌঁছে যায়, ঘটনা চক্রের পালাই সাজায় গোলামের। জেরুজালেমের খ্রিস্টানরা, অন্যান্য ধর্মের মানুষগুলো অপেক্ষা আছে পাওয়ারফুল বাদশা ওমরকে দেখার অপেক্ষায় তারা, যার কারণে সারা পৃথিবীর মানুষরা ভয়ে কোনো কথা বলে না। এমন লোকটারে দেখার জন্য খ্রিস্টানরা দাঁড়ায় আছে। এবার জেরুজালেমে যখন প্রবেশ করছে, বাহনের উপর তখন ওমর না ওমরের গোলাম। আপনারা বলেন, যদি বাহনের উপর গোলাম থাকে আপনারা দেখলে কাকে বাদশা মনে করবেন? হ্যাঁ, গোলামকে। বাহন দেখছে, বাহনের উপরে তখন গোলাম। খ্রিস্টানরা ঈসা গোলামকে অভিবাদন জানায়, আর গোলামকে বাদশা বলে বলে অভিবাদন জানায়। গোলাম ডাক দিয়ে বলে, আমি বাদশা নই। এই জেরুজালেমের জনগণ, আমি কিন্তু বাদশা নই। বিশ্বাস করো, আমি বাদশা নই। আমার এই পাহাড়ের লাগামটা ধরে ধরে যিনি তোমাদের এলাকায় প্রবেশ করছেন, উনি হলেন অর্ধজাহানের বাদশা। জেরুজালেমের খ্রিস্টান পাদ্রীরা ডাক দিয়ে কয়, কোনো সন্দেহ নাই, এমন চরিত্র যার হয় ওনার মাধ্যমেই জাহান পরিচালিত হয়। হযরত ওমর জেরুজালেমে প্রবেশ করার পর পাদ্রীরা এসে হযরত ওমরের শরীরের জামার বিভিন্ন অংশ দেখতে লাগলেন। হযরত ওমরের শরীরের জামার মধ্যে বিভিন্ন জায়গায় তালি দেওয়া। তারা তালিগুলা করলেন, করার পর বললেন, আপনি ওমর না। হযরত ওমর বললেন, কেন আমি ওমর নই? আমরা যতটুকু জানি আপনার শরীরের জামার মধ্যে যেই কয়টা তালি পাওয়া যায়, আমাদের জানা মধ্যে তালি আরো একটা বেশি হওয়া দরকার। হযরত ওমর কয়, না না, তোমরা বলতে পারো নাই। হাতটা এইভাবে উঁচু করে হযরত ওমর কয়, দেখো এই জায়গার মধ্যে আরেকটা তালি দেওয়া আছে।
জেরুজালেমের খ্রিস্টানরা বিনা বাক্যে মেনে নেয়, পাদ্রীরাও কয় কোনো সন্দেহ নাই আপনি হলেন হযরতে ওমর। হযরতে ওমরের জন্য বিশাল বড় আয়োজন করা হয়, বিভিন্ন দেশের পাদ্রীরা, রাজা বাদশারা উপস্থিত হয়, গভর্নররা উপস্থিত হয়, দস্তরখানার মধ্যে খাবার পরিবেশন করা হয়। এই ঘটনাটা আরেকজন সাহাবার সাথেও আছে, হযরতে ওমরের সাথেও এই ঘটনাটার অনেক জায়গায় বর্ণনা পাওয়া যায়। হযরতে ওমর বাচ্চাদের সাথে খানা খাওয়ার জন্য বসলেন। সমস্ত বাচ্চারা রুটি এবং গোশত পরিবেশন করা হয়। বাচ্চারা রুটি খায়, গোশতের ঝোল পড়ে যায়, রুটির অংশ পড়ে যায়। হযরতে ওমর যখন খায়, রুটির অংশ পড়ে যায়। হযরতে ওমর রুটির অংশ তুইলা তুইলা যায়। এবার একজন কানে কানে আয়েশা কয়, ওমর এত পরিমাণ মানুষগুলা, সবাই ভদ্র মানুষগুলা উপস্থিত, আপনি ভদ্র মানুষের সামনে এইভাবে অভদ্র আচরণ করা আপনার ঠিক নয়। হযরতে ওমর বললেন, তোমার কথা আমি বুঝি নাই। ওই লোকটা ডাক দিয়ে কয়, এতগুলা গভর্নর রাজা বাদশার সামনে আপনি পড়ে যাওয়া রুটিটা খান, দেখতে বড় খারাপ দেখা যায়। হযরতে ওমর বললেন, আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাই হুমাকাল। এই মিয়া তুমি কি বললা? আমার নবীর সুন্নাত, আমার নবীর সুন্নাত, আমার নবীর সুন্নাত, রুটি যদি পড়ে যায় রুটিটা তুইলা খাও, আমার নবীর সুন্নাত। তুমি আমাকে কি বললা? আমার নবীর সুন্নতের মোকাবেলায় এই যে ভদ্র মানুষগুলা তুমি বলতেছো, এদেরকে আমার চোখে আহমক মনে হয়। এই আহমকদের কারণে আমি আমার নবীর সুন্নত ছাড়তে পারি না। তুমি কি বললা? ভদ্র মিয়া, ভদ্র তুমি আমার নবীর সুন্নতের মোকাবেলায় যেটাকে তোমাদের কাছে ভদ্র মনে হয়, আমি ওমর বললাম এটা হলো অভদ্রতা, আহমকি আর বোকামি, নির্বুদ্ধিতা ছাড়া অন্য কিছু না। ওমর কি বলবো? আমার নবীর সুন্নতের মোকাবেলায় তুমি ভদ্রতা করছো? তাহলে বল, আমার নবীর সুন্নতটাই ভদ্রতা, আর এই সুন্নতের বিরোধিতা যারা করবে তা অভদ্র। কথা বুঝে গেছে? শাসন ক্ষমতা 10 বছর চালাইলেন। 10 বছর পর নামাজের রওনা হয়েছে। আবু লুলু ফাইরুজ নামক এক ব্যক্তি বর্ষার আঘাত করছে কয়েকটা। হযরত ওমর আঘাত খাওয়ার পর উনি বুঝতে পারলেন উনি আর বেশি বাঁচবে না। উনি আল্লাহর কাছে দেখেন আঘাত খাওয়ার পর, রিওয়ায়াত আছে নামাজ অবস্থায় আঘাতটা পেয়েছে। কোন বর্ণনায় নামাজের বাহিরের কথা আসছে। নামাজ অবস্থায় উনি এই আঘাত খাওয়ার পরও নামাজ যথা নিয়মে শেষ করলেন। নামাজের পর আল্লাহর কাছে মোনাজাতে বললেন, আল্লাহ তোমার কাছে শুকরিয়া, কোন মুসলমানের তরবারিতে আমার শরীর রক্তে রঞ্জিত হয় নাই, একটা অমুসলিম আমার শরীরের রক্ত প্রবাহিত করেছে। এই জন্য তোমার কাছে শুকরিয়া যে কোন মুসলমানের তরবারি আমার শরীরের রক্তে রঞ্জিত হয় নাই, এটি তোমার কাছে শুকরিয়া। হযরত ওমর এই শুকরিয়া আদায় করার পর 3 দিন অথবা 2.5 দিন দুনিয়াতে বেঁচে ছিলেন। তাহলে মনে রাখতে হবে, আমাদের নবীজি কাউকে খলিফা বানিয়ে গেলেন না। আবু বকর সিদ্দিক ওমরকে খলিফা বানায়া গেলেন। এবার হযরত ওমর মৃত্যু সজ্জায় সাহাবাদেরকে দায়িকা 5 জনকে নিযুক্ত করলেন। কয়জন? 5 জন। বললেন তোমরা 5 জন মিলে পরবর্তী খলিফা নির্বাচন করবা। কয়জন? 5 জন। 3 দিন হয়ে যায় না, কোনো ফায়সালাই করতে পারতেছে না। এক পর্যায়ে এই 5 জন আবেদন করলো, আপনি আপনার ছেলে আব্দুল্লাহকে যদি আমাদের সাথে দিতেন ভালো হইত। হযরত ওমর যে কথাটা বললেন, ঠিক আছে আব্দুল্লাহকেও তোমাদের সাথে নাও, তবে আব্দুল্লাহ শুধু পরামর্শ দিতে পারে, আব্দুল্লাহর রায় শুধু মুখ থেকে বের হতে পারে, কিন্তু খলিফা আব্দুল্লাহ কোনো অবস্থাতেই হতে পারবে না। কথা বুঝে আসছে? তোমাদের সাথে আব্দুল্লাহ 6 নাম্বার, খলিফা যদি হয় তোমাদের 5 জনের কেউ হইতে পারে, অন্য কেউ হইতে পারে। আব্দুল্লাহ 6 নাম্বার মানে এই নয় তাকে খলিফা বানানো যাবে না, তাকে খলিফা বানানোর কোনো প্রশ্নই যেন না ওঠে। তাহলে 6 জনের ভোট উনি করে দিলেন। 6 জন পরামর্শ করে, না খলিফা বানানো যাইতেছে না। ভোট হয়েছে, ভোটে 2 জন সর্বাধিক ভোট পেয়েছে। কয়জন?
হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এখন ওনারা চিন্তা করতেছে এই দুইজনের মধ্যে কারে খলিফা বানাইলে ভালো হয়। হযরত আলীকে ডাকলেন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ডাক দিয়ে বললেন, আলী। হযরত আলী বললেন, জি। তোমার হাতে যদি শাসন ক্ষমতা দেওয়া হয় তুমি কি পারবা চালাইতে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দেয়। আমি বলতে পারি না পরিপূর্ণ পারবো কিনা, চেষ্টা করব, এটা বললেন আলী। হযরত তালহা বললেন, তুমি যাও। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, আপনাকে খেলাফত দেওয়া হলে আপনি চালাইতে পারবেন? হযরত ওসমান বললেন, হ্যাঁ পারবো ইনশাআল্লাহ। দুইজনের জবাবটা একটু দুই রকম হয়েছে। আলী বললেন, আমি জানি না, তবে আল্লাহর কাছে চাবো, চেষ্টা করবো। কোন বর্ণনায় আসছে এগুলা। ওসমান শুধুমাত্র একটু সাহসিকতা দেখাইলেন, যদিও হযরত আলীর চাইতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহস কোন অংশে বেশি না, আলীর সাহস বেশি। হযরত ওসমানকে তৃতীয় খলিফা নিযুক্ত করা হলো। এই পর্যন্ত দুনিয়ার মধ্যে কোনো ফিতনা ফাসাদ নাই। হযরত ওমর আর ওসমানের মধ্যে পার্থক্য ছিল এই, হযরত ওমর বুদ্ধিমান ছিলেন আর সব কিছু বিচক্ষণতার সাথে দেখতেন, পর্যবেক্ষণ করতেন। কে? ওমর। হযরত ওসমানের দিলটা খুব নরম ছিল, এমন নরম যে দুর্বলতায় অনেকে আঘাত করত। আছে এরকম যে ওনার দুর্বলতার সুযোগে উনি মানুষকে বিশ্বাস করে ফেলতেন খুব সহজে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা, ওনার মন্ত্রণার সচিব, এর দায়িত্ব পড়ল মারওয়ানের উপরে। নাম কি? এই সচিবের যত সব করছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার খেলাফত আমলে আব্দুল্লাহ ইবনে সাবা নামে এক ব্যক্তি আছে। নাম কি? মক্কার। আয়েশা হযরত ওসমানের সাথে পরামর্শ করে বলে, আমিরুল মুমিনিন, জি, আমি অমুক এলাকা থেকে আসছি, তো আমি মুসলমান হইতে চাই, তবে মক্কার সমস্ত মানুষের সামনে আমি দাঁড়িয়ে ইসলামের ঘোষণা দিতে চাই। কেন? কারণ আমার একটা জনপ্রিয়তা আছে, জনগণের মাঝে যেন আমার কথাগুলা ভালোভাবে কার্যকারিতা হয়, এই জন্য আমি একটু সবার সামনে ইসলাম গ্রহণ করতে চাই। বুঝলেন? হযরত ওসমান নরম মানুষ, ভালো কথা, একটা মানুষ ইসলাম গ্রহণ করবে না। এই লোকটা গিয়ে হাজার হাজার মানুষের সামনে ইসলামের ঘোষণা দিল। আচ্ছা, আপনাদের এতক্ষণ পর্যন্ত জীবন খারাপ মনে হচ্ছে? ভালো, ইসলাম গ্রহণ করছে। আমরাও তো চাই অমুসলিমদের দাওয়াত দেই ইসলাম গ্রহণ করার জন্য। জনপ্রিয়তার সুযোগে এই লোকটা যেহেতু সবার সামনে ইসলাম গ্রহণ করছে, সেই হিসাবে তাকে সবাই চিনে। অনেকের সাথে একান্তে কথা বলে, তো মাঝে মাঝে একজনে কয়, আচ্ছা উসমান খলিফা হওয়াটা ঠিক নাকি আলী খলিফা হইলে ভালো হইতো? বলতেছে তো না, উসমান তো আমরা খলিফা বানাইছি, নবীর কাছাকাছি বংশের কে, আলী না উসমান? তো ওই নরম মুসলমান কয় আলী। আচ্ছা, আলীর জ্ঞান বেশি না উসমানের? তো নরম মুসলমান কয় আলীর জ্ঞান বেশি। আচ্ছা, আলীর বীরত্ব বেশি না উসমানের? তো সাধারণ মুসলমান তো বলে আলী। তো কেন উসমান পাইল, আলী কেন পাইল না? কথা বুঝে আসছে আপনাদের? এক দুইজন করতে করতে মুসলমানদের মাঝে সে মোটামুটি একটা জনপ্রিয়তা অর্জন করে ফেললো, এবং মুসলমানের মাথায় এটা দিতে সক্ষম হয়ে গেল যে উসমান খেলাফত না পেয়ে আলী কেন পেল না। মুসলমানের একটু শুরু হয়ে গেল। এদিকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নর আমর ইবনুল আসকে অপসারণ করলেন। কারো কথায়, ওই যে বললাম বিশ্বাস করতেন, আরেকজনকে মিশরের গভর্নর বানিয়ে দেওয়া হয়। এবং মিশরের গভর্নরকে যখন অপসারণ করা হলো, মিশরের জনগণ স্বাভাবিকভাবেই, যেন আমর ইবনুল আসের কি দোষ, এতদিন আমাদের গভর্নর ছিলেন উনি, কি দোষ আমর ইবনুল আসের? হযরত ওমর ফারুকের জামানা থেকে যিনি গভর্নরের দায়িত্ব পালন করছে মিশরের, ওনার দোষটা কোথায়? আমর ইবনুল আসের কোন দোষ কি? কেন তাকে অপসারণ করা হলো? মিশরে আমর ইবনুল আসের পক্ষের মুসলমানরা এই কথা বলা বলি করতে লাগলো। চারজন প্রতিনিধি হয়ে
4টা গ্রুপ উসমানের সাথে সাক্ষাৎ করার জন্য রওনা হলো। কুফা থেকে 4টা গ্রুপ 4 জন প্রধান হয়ে হযরত উসমানের সাথে সাক্ষাতের জন্য রওনা হলো। মিশর থেকে 4টা, কুফা থেকে 4টা। মারওয়ান হযরত উসমানের নামে একটা চিঠি লেখা মারওয়ান পথি রাস্তা দিয়ে রওনা করছে। কয়েকজন মুসলমান প্রতিমধ্যে মারওয়ানকে ধরছে, কোথায় যাও? হযরত উসমানের হুকুম পালন করার জন্য মিশরে যাই। কি হুকুম? যে উসমান বলছে মিশরে গিয়ে যুদ্ধ জিহাদ করার জন্য। বুঝলেন? কাদের বিরুদ্ধে? যেই মুসলমানরা উসমানের বিরুদ্ধে ওখানে করতেছে তাদের বিরুদ্ধে। প্রমাণ করে যে উসমানের চিঠি। হযরত উসমানের চিঠিও দেখাইল সে, কিন্তু নিচে দিয়ে যে সাইনটা হযরত উসমানের সাইন না, মারওয়ান নকল করে উসমানের নামটা দেখা গেছে। তাহলে এই জায়গাটা আপনারা মনে রাখবেন, হযরত উসমানের কি জিহাদের হুকুম ছিল মুসলমানের বিরুদ্ধে? না। মিশরের মুসলমানরা এই কথা শুনি না, সর্বনাশ কি আমগো বিরুদ্ধে জিহাদ করবে কেন? তারাও খায়া হযরত উসমান কিছুই জানে না কি হচ্ছে না হচ্ছে। উনি বললেন অনেক নরম, উনি জানতেছে যে সব ঠিকঠাক তো চলতেছে। জুমার নামাজ পড়ানোর জন্য, খুতবা দেওয়ার জন্য উসমান দাঁড়াইলেন। জুমার নামাজে মুসল্লিদের মধ্যে দেখে কিছু অপরিচিত চেহারা দেখা যায়। কি ব্যাপার? এরা কারা? প্রায় 12 বছর শাসন ক্ষমতা পরিচালনা করছে উসমান। কয় বছর? 12 বছর। হযরত উসমান খুতবা দেওয়া অবস্থায় বেহুশ হয়ে পড়ে গেলেন। বাসায় দেওয়া হলো হযরত উসমানকে। বাসায় যাওয়ার পর উনি তো কিছুই জানতেছে না। হঠাৎ ওনার কানে খবর গেল ওনার বাড়ি অবরোধ করা হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। উসমানকে গৃহবন্দী করা হয়েছে। উসমান জানালা দিয়ে বাইরে তাকায়। উসমান তাকায় দেখে আসলে কিছু মানুষ ওনার বাড়িটা ওনার গৃহটাকে চারপাশ দিয়ে ঘেরাও করে রেখেছে। উসমান কষ্ট পাইলেন দেখে মুসলমানদের মধ্যে 2 জন পরিচিত মুসলমানও দেখা যায়, যারা সাহাবা ছিলেন। কি ছিলেন বলেন তো? ভুল বুঝার কিছুই নেই। সাহাবাদের মাইন্ড সেট এরকম তৈরি হয়ে গেছে। কি করবেন? বুঝানো হয়েছে যেমন সাহাবারা এরকম বুঝছে। এর মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মুহাম্মদ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যে দল, ওই দলের মধ্যে উনি ছিলেন। যেভাবে বুঝানো হয়েছে, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা উসমান তাকায় দেখে তালহাও অবরোধকারীদের সাথে তালহাও আছে। 22 দিন অথবা 40 দিন অবরোধ করা হয়। কয়দিন? 40 দিন। এক পর্যায়ে খানা পানি সব বন্ধ করে দেওয়া হয়। মসজিদে নামাজ পড়তে বাধা দেওয়া হয়, মসজিদে যাওয়া যাবে না। একদিন হযরত উসমান গৃহবন্দী অবস্থায় জানালা দিয়ে মাথাটা বাইরে ডাক দিয়ে বললেন, তলহা আছো? কোন আওয়াজ নেই। দ্বিতীয়বার বললেন, তলহা আছো? কোন আওয়াজ নেই। তৃতীয়বার বললেন, তলহা আছো? আওয়াজ নেই। আবার বললেন, তোমাদের মাঝে কি তলহা নেই? তলহা বললেন, হ্যাঁ আছি, বলেন কি বলবেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, তলহা তোমার কি ওই কথাটা মনে আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলেছেন, প্রত্যেক নবীর জান্নাতে একজন সাথী থাকবে। وإن عثمان بن عفان رفيقي في الجنة। পয়গম্বর বলেন, উসমান ইবনে আফফান জান্নাতে আমার অন্তরঙ্গ সাথী হয়ে যাবে। উসমান ডাক দিয়ে বলতেছে, তলহা তোমার কি এই কথা মনে আছে? পয়গম্বরের এই হাদিসটা মনে আছে কিনা? হযরতে তলহা মাথাটা এইভাবে নাড়িয়ে বলে, হ্যাঁ আমার মনে আছে। হযরতে উসমান এবার মুসলমানদেরকে ডাক দিলেন, এ মুমিনের মুসলমান, তোমরা আমার বিরোধিতা করছো, আমার বাড়ি তোমরা ঘেরাও করছো। আমি উসমান ব্যাপারটা বড় কষ্ট পাইলাম। তোমরা বলো, যখন নাকি আল্লাহর রাসূল মসজিদে নববীর কাজ সম্প্রসারণ করবেন, মসজিদ বড় বানানো দরকার, মুসলমানের সংখ্যা বেড়ে যাওয়ায় মসজিদের মধ্যে জায়গা হয় না,
বলো আল্লাহর নবী সেদিন কি ঘোষণা দিয়েছেন? আল্লাহর নবী বলেছিলেন, এমন কি কেউ আছো মসজিদ সম্প্রসারণের কাজে তার হালাল মাল থেকে টাকা খরচ করবা? যে ব্যক্তি তার হালাল মাল থেকে আমার এই মসজিদ সম্প্রসারণের কাজ করবে, আল্লাহ পাক জান্নাতের মধ্যে জান্নাতের বাড়িটাও তার জন্য সম্প্রসারণ করে দিবেন। হযরত ওসমান বলেন, এ মুসলমানের দল, তোমাদের কি মনে নাই আমি আমার হালাল মাল থেকে মসজিদে নববীর কাজের সম্প্রসারণ করে দিয়েছিলাম? আজকে আমাকে তোমরা মসজিদে যেতে দাও না, এ মুসলমান, আমাকে তোমরা পানি পান করতে দাও না। তোমাদের কি মনে নাই পয়গম্বর একদিন বললেন, আমার এই মুসলমান সাহাবাদের জন্য কেউ কি এমন আছো, কূপের ব্যবস্থা করে দাও। কূপের ব্যবস্থা করলে আল্লাহ পাক জান্নাতে তার পানির ব্যবস্থা করবেন। হযরত ওসমান বলেন, আমি আমার হালাল মাল দ্বারা কূপের ব্যবস্থা করেছিলাম। এই মদিনার মুসলমান, এই কূপের পানি আজকে তোমরা পান করতেছ, আমি ওসমানের জন্য সামান্য পানির ব্যবস্থা হয় না। এইভাবে 22 দিন না 40 দিন অবরোধ করার পর হযরত ওসমানের বিবি নায়েলা একদিন পানি আনার জন্য বাইরে যায়। হযরত ওসমানের এই কঠিন অবস্থা আম্মা জানদের কাছে পৌঁছে যায়। আম্মা জান জয়নব বা হযরত হাফসা একদিন পানি নিয়ে হযরত ওসমানের কাছে রওনা হয়। অবরোধকারীরা হযরতে আল্লাহর নবীর বিবিকে রাস্তার মধ্যে আটক করছে। আটক করার পর ডাক দিয়ে, আম্মা জান আপনি কোথায় যান? আম্মা জান জবাব দেয়, ওসমানের সাথে সাক্ষাৎ করার জন্য। আপনার সাথে এটা কি? আম্মা জান জবাব দিলেন, এটার মধ্যে পানি। অবরোধকারীরা কয়, না না, পানি নিয়ে যদি যেতে চান আপনাকে যেতে দেওয়া হবে না, পানি ছাড়া চাইলে আপনি যেতে পারেন। আম্মা জান পানি ছাড়া হযরত ওসমানের সাথে সাক্ষাৎ করলেন। 40 দিন অতিক্রম হয়ে যায়। হযরত ওসমানের বিবি নায়েলা পানি আনার জন্য বাহিরে যায়। পানি আনার জন্য বাহিরে যাওয়ার পর নায়েলা চিন্তা করলেন, মশক বা পাত্র বা কলসি দিয়ে পানি নিয়ে যাওয়া যাবে না, কারণ অবরোধকারীরা দেখলে পানি নিতে দিবে না। এক পর্যায়ে নায়েলা চিন্তা করলো, আমার মুখের মধ্যে যদি এক মুখ পানি নিতে পারি তাও ওসমান সেটা নিতে পারবে। নায়েলা মুখের মধ্যে পানি নেয়, মুখটা বন্ধ করে নায়েলা ওসমানের বাড়ির দিকে রওনা হয়। অবরোধকারীরা ডাক দিয়ে কয়, তোমার সাথে কোনো পানি টানি আছে কিনা? কয় না, দেখো আমার সাথে কোনো পানি নাই। তবে মুখের জন্য জবাব দেয় না, হাতটা দেখাই দিলেন শরীরের বিভিন্ন জায়গা। মহিলারা চেক আপ করে দেখলো, না না, হযরত ওসমানের বিবির সাথে আসলে কোনো পানি নাই। অবরোধকারীরা বলল, ওসমানের বিবি কথা কেন বলে না? এক পর্যায়ে ওসমানের বিবির মুখ চেক করা হয়। মুখের ভিতর থেকে জোর করে পানিগুলো ফালিয়ে দেওয়া হয়। মুখের ভিতরেও পানি নেওয়া যাবে না, পানিগুলো ফালাও। ওসমানের বিবি নায়েলা বাড়ির মধ্যে এসে কয়, স্বামী আমার পানি আনতে আমি গেলাম। আপনি কি ঘুমাইছেন? ওসমান কয়, আমি ঘুম থেকে উঠলাম। নায়েলা কয়, আপনার জন্য পানির ব্যবস্থা করার অনেক চেষ্টা করলাম, এক পর্যায়ে মুখের মাধ্যমে কিছু পানি আনার চেষ্টা করলাম, অবরোধকারীরা আমার মুখের পানিটুকু খেয়ে নিয়েছে। আমার ঠোঁট এবং জিহ্বার মধ্যে যদি কিছু ফোঁটা বা পানির আর্দ্রতা লেগে থাকে, স্বামী আমার, আপনি আমার আর্দ্রতাটা গ্রহণ করতে পারেন। ওসমান ডাক দিয়ে কয়, নায়েলা, আমার প্রতি তোমার মহব্বত দেখে আমি বড় আশ্চর্য হলাম। নায়েলা, তুমি চিন্তা করবা না, আজকে আমি রোজার নিয়ত করে ফেলেছি। একটু আগে আমি ঘুমাইছি, স্বপ্নে দেখলাম আল্লাহ নবী আমার ডাক দিয়ে বলতেছে, ওসমান কিছুক্ষণ পরেই তোমাকে শহীদ করা হবে। ওসমান, চিন্তা করবা না, একটু পরেই জান্নাতে আমি তুমি একসাথে ইফতারি করবো। ওসমান বললে, হাবিব বলছে চিন্তা করতে না, আমরা জান্নাতে গিয়ে দেবো, ইফতারি করবো, তুমি চিন্তা করবা না। এই পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছেলে মুহাম্মদ, ওনার নেতৃত্বে 13 জনের একটা দল ঢুকছে ওসমানের বাড়িতে। সর্বপ্রথম এই মুহাম্মদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সন্তান, উনি গেলেন হযরত ওসমানের দাড়ির ধরলেন কি। দাড়িতে ধরার পর ওসমান তার দিকে তাকায় বললেন, ভাতিজা তুমি আমার দাড়িতে ধরে টান দিলা,
তোমার বাবা আবু বকর থাকলে তুমি এই কাজটা কোশ্চিন কালে করতে পারতে। আসছে নবীর সাহাবা তো এই কথা শুনি না, সাথে সাথে পিছনে সরে গেছে। আল্লাহ এই অপরাধ থেকে নবীর সাহাবাকে হেফাজত করলেন। বাকি 12 জন মদিনার কেউ না, চেনা যাইতেছে না, বাইরের মুসলমান আসছে এরা মিশর করতে। এদের মধ্যে একজন ছিল আবু রুমা। আবু রুমা তার উপাধি ছিল হিমার। কি ছিল উপাধি? হিমার মানে গাধা। হিমার মানে গাধা। এই লোকটার হাতে একটা খঞ্জর ছিল। হযরত ওসমান কোরআন তেলাওয়াত করতেছিল, সূরা বাকারা পড়তেছিল। আরে কি জানি কষ্ট হয়েছে, 40টা দিন খানা দেয় না, পানি দেয় না, যা ছিল তা তো কয়েকদিন পরেই শেষ। হযরত ওসমানকে কিছু মুসলমান বলেছিলেন, আপনি কেন প্রতিরোধ করেন না? ওসমান বলেছেন, আমার হাবিব বলছে কোন মুসলমানের তরবারি যেন মুসলমানের রক্তে রঞ্জিত না হয়। আমি ওসমান চাই আমার তরবারি দিয়ে কোন মুসলমানের রক্ত রঞ্জিত না হয়। হিমার বা আবু রুমা নামক ব্যক্তিটা কোরআন পড়তেছে, সূরা বাকারা তেলাওয়াত করতেছে, মাথা বড় বড় একটা আঘাত করছে। আঘাতের পরে হযরত ওসমানের রক্তের চিহ্ন সূরা বাকারার 137 নম্বর আয়াতের উপর পড়ছে। হযরত ওসমান আমার যখন আঘাত করছে না লাগিয়া ধরতে চাইছে, এভাবে 5টা আঙ্গুল হাত থেকে আলাদা হয়ে গেছে। এক পর্যায়ে হযরত ওসমানকে যখন আততায়ীরা শহীদ করে দিল, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার দেহটা এইভাবে ঘোড়ার উপর পড়েছে। কোনো বর্ণনায় এই জায়গাটা আলাদা হয়ে গেছে। একটা পাপিষ্ঠ হযরত ওসমানের মাথার উপরে পাড়া দিয়েছে। পাড়া দিয়ে হযরত ওসমানকে কয়, তুই হলি সবচেয়ে বড় কাফের। সূরা বাকারা 137 নম্বর আয়াতটা ফাসায়াকফিকাহুল্লাহ, এই আয়াতের উপর রক্তটা পড়ছে। উলামায়ে কেরাম বলেন, কিয়ামতের ময়দানে বিভিন্ন শহীদের সাক্ষী রক্ত দিবে, তার জামা দিবে, তার তরবারি দিবে, তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিবে, একমাত্র হঠাৎ কোরআন এসে বলবে, আল্লাহ ওসমানের শাহাদাতের সাক্ষী আমি কোরআন তোমার দরবারে পেশ করব। ওসমান শহীদ হয়ে গেছে। এই হযরত ওসমান থেকে মুসলমানদের মধ্যে ওই যে বিশ্বাস করছে পতন শুরু হয়েছে। এই জন্য মুসলমান নবী বলছেন, আল মুসলিমু লা ইয়াখদা ওয়া লা ইউখদা, মুসলমান ধোঁকা দিবেও না, ধোঁকা খাবেও না, খুব সতর্ক থাকতে। ওসমান শহীদ হওয়ার পর ইমাম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীকে বললেন, ওসমান হত্যার বিচার চাই। আলী বললেন, আগে আমরা খেলাফত সামলাই, পরে বিচার করব। ইমাম মুআবিয়া বললেন, না, আগে বিচার পরে খেলাফত। আলী বললেন, আগে খেলাফত সামলাই, পরে বিচার। আম্মা জান আয়েশা সিদ্দিকা মক্কায় হজ করতেছে। কোথায়? মক্কা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মুসলমানদের মাধ্যমে খবর চলে গেছে, আম্মা জান ওসমান তো শহীদ হয়ে গেছে। আম্মা জান বললেন, ওসমান শহীদ হয়েছে, আলী কোথায় ছিল? আম্মা জানকে ভুল বোঝানো হয়েছে। আম্মা জান কিন্তু ঘটনাটি হযরত ওসমানই নিষেধ করেছেন আলী এবং অন্য সাহাবাদেরকে যে না, আমার তরবারি কোন মুসলমানের উপর পড়বে না। এটা হলো আসল ঘটনা। আম্মা জানকে গিয়ে বোঝানো হয়েছে, আম্মা জান আলী কোনো প্রতিবাদ করেনি। আম্মা জান কি করছে জানো? মুসলমানদের নিয়ে চলো আলীর বিরুদ্ধে জিহাদ করতে হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার নেতৃত্বে জামাল, জঙ্গে জামাল নামক যুদ্ধ যেটা, আম্মা জান
বাহনের উপর বসা ছিলেন, ওই বাহনটাকে আরবিতে বলা হয় জামাল, ওট। আম্মাজান যেহেতু এর উপর বসা ছিলেন, এই যুদ্ধের নাম হয়ে গেছে জঙ্গে জামাল, মানে ওটের যুদ্ধ। আম্মাজান ওটের উঠছে। হযরত আলী তো কানে সংবাদ আছে যে আম্মাজান আপনার বিরুদ্ধে আসছে জিহাদ করার জন্য। আলী বলি এটা আবার কি কথা কয়? হযরত আলীও গেছে, তবে আলীর টার্গেট আম্মাজানকে বুঝানো প্রকৃত ব্যাপারটা। জঙ্গে জামালে যাওয়ার পর আম্মাজানকে বুঝানোর আগে মুসলমানদের মধ্যে মুসলমানের তরবারিতে মুসলমানরা একের পর এক শহীদ হইতে লাগলো। আমি চিন্তা করলেন কি করা যায়। হঠাৎ হযরত আলী আম্মাজানের বাহনের পায়ে গিয়ে আঘাত করছে, বাহনের পায়ে। বুদ্ধি আলী কেন? যে আম্মাজান যতক্ষণ আম্মাজানকে দেখা যাবে ততক্ষণ সাহাবারা যুদ্ধ করবে, আম্মাজানকে দেখা না গেলে আর জিহাদ করবে না। বাহনের পা আঘাত করার পর আম্মাজান বাহন থেকে নিচে পড়ে গেছে। হযরত আলী বললেন, আম্মাজান প্রকৃত অবস্থাটা তো জানতে হবে। কি? হযরত আলী পুরা বিস্তারিত ঘটনা বললেন। আম্মাজানকে ইন্না লিল্লাহ, তাড়াতাড়ি আম্মাজান আয়েশা সিদ্দিকা নিজেই বলেন, মৃত্যুর আগ পর্যন্ত আম্মাজান এইটার জন্য এত অনুতপ্ত হয়েছে যে আমি কেন আলীর বিরুদ্ধে জিহাদ করতে পারি। মৃত্যুর আগ পর্যন্ত শুধু এই কথা বইলে মাঝে মাঝে আফসোস করতেন, হায় হায় আমি কেন মুসলমানের বিরুদ্ধে জিহাদ করতে। এটা গেল একদিক দিয়ে। হযরত আলী খেলাফতের ভার গ্রহণ করলেন। মদিনা থেকে খেলাফত, দারুল খেলাফত নিয়ে গেলেন কুফায়। মদিনা থেকে ঠিক উত্তর পূর্ব কোণায় সোজা 600 মাইল দূরে হলো কুফা, সোজা উত্তরে হলো সিরিয়া, সিরিয়ার রাজধানী হলো দামেস্ক, 750 মাইল দূরে দামেস্ক। আর এই দিকে হলো কি কুফা। কুফার উপর দিয়ে উত্তর পূর্ব দিয়ে ইউফ্রেটিস বা ফুরাত নদী চলে গিয়েছে আপনাদের। ফুরাত থেকে সোজা পশ্চিমে 40 কিলো দূরে হলো কারবালা। ইউফ্রেটিস নদীটা আবার উত্তর পূর্ব পাশ দিয়ে গিয়ে দক্ষিণ পূর্ব কোণায় মিলিত হয়েছে। এটার পাশে যে সুন্দর নগরী গড়ে উঠছে, এটা হলো বাগদাদ। কি? বাগদাদ। এই কুফায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দারুল খেলাফত নিয়ে গেলেন। দারুল খেলাফত বাগদাদে নিয়ে যাওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত চালাইতেছেন। আমিরে মুয়াবিয়া উনি বললেন না, আগে বিচার পরে খেলাফত, ওনার ওটা উনি রাখলেন। এক পর্যায়ে ইমাম মুয়াবিয়া এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈন্য যারা, তাদের মাঝে ইখতিলাফ লাগলো। হযরত মুয়াবিয়াও সহি, হযরত আলীও সহি। মুয়াবিয়ার দাবিও সহি, হযরত আলীর কাজটাও সহি। তবে ওলামারা বলেন এই ক্ষেত্রে দুজনেই সওয়াব পাবে, যেহেতু ইজতিহাদ করছে। তবে আলী বেশি সওয়াব পাবেন, আলীকে সঠিক ছিল ইজতিহাদ, সমস্ত ওলামারা একমত। ইমাম মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্য একত্রিত করলেন। হযরত আলী অগত্যা কোনো উপায় না দেখে উনিও সৈন্য জমা করলেন। কারা কাদের বিরুদ্ধে জিহাদ করবে? বল বুঝা উচিত। সিফফিন নামক জায়গায় মিলিত হয়েছে, যেটা ইতিহাসে জঙ্গে সিফফিন বলা হয়। হযরত আলীর সাথে কোনো অবস্থাতে পাওয়ার কথা না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলের বিরুদ্ধে আমির মুয়াবিয়ার দল শোচনীয়ভাবে মার খাচ্ছে। তবে রক্ত কাদের ঝরছে বলেন? এক পর্যায়ে অবস্থা বেগতিক দেখে মাঝখানে কোরআন এইভাবে উঁচু করে উঠাইল মুয়াবিয়া দলের পক্ষ থেকে। আলী দেখলে কি হলো, কোরআন হয়েছে কেন? হযরত আলী বললেন, যুদ্ধ থামাও। কি হইছে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমার আপনার মাঝে ফয়সালা করবে কোরআন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ থামায়া দিলেন। আলী বাস এইভাবে চলতেছে, কিন্তু চুপে চুপে কিছু লোক যারা মুসলমানের ভালো চায় না, তারা ঠিকই প্ল্যান করতেছে কিভাবে হযরত আলীকে দুনিয়া থেকে সরানো যায়। 17ই রমজান ফজরের নামাজের সময় ওমরের মতো হযরত আলীর উপরও এক ব্যক্তি আক্রমণ করছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন কুফায়। হযরত আলী শহীদ হওয়ার পর খেলাফতের দায়িত্ব পড়ছে হযরত হাসানের উপর। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ব্যাপারে রিওয়ায়াত আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকের এই জায়গা থেকে মাথা পর্যন্ত দেখতে যেমন ছিলেন, হযরত হাসানের বুক থেকে এই পর্যন্ত দেখতে পুরো আমাদের নবীজির মতো ছিলেন। সুবহানাল্লাহ। আর এইখান থেকে পা পর্যন্ত
নবীজি দেখতে যেমন ছিলেন, হযরত হুসাইন এইখান থেকে পা পর্যন্ত পুরাপুরি আমাদের নবীজির মতো ছিলেন দেখতে। দুই ভাই মিলা টোটাল কার মতো? নবীজির মতো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত হাসানের কাছে খেলাফত চাওয়ার পর হযরত হাসান 6 মাস দায়িত্ব পালন করলেন। কয় মাস? 6 মাস পর হযরত হাসান কি করলেন আগামী সপ্তাহে আলোচনা হবে ইনশাআল্লাহ। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস পর, অনেকের খারাপ লাগবে, কি করে আপনি বলেন, বলতে থাকলে তো এটা বলতেই হবে, এই জন্য ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা আলোচনা করবো হযরত হাসান 6 মাস কিভাবে কাটাইলেন। ইতিহাসের আলোচনা তো আপনাদের কাছে 1 ঘন্টা হয়ে গেল মনে হবে, সময় মাত্র 5 মিনিট। যাই হোক, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস ওনার কিভাবে খেলাফত চলছে, এরপরে কি হলো ইনশাআল্লাহ আমরা হুসাইনের কাছে যাব, আলোচনা শেষ করে আবার আমরা আগে আলোচনায় আসবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে যতটুকু কথা বললাম, বিশেষ করে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মর্মান্তিক শাহাদাত, এর থেকে যেন আমরা শিক্ষা নিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের মতো আমরাও যেন নিজেদের জীবনকে সাজাইতে পারি, পরিচালিত করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।